আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বেরোয় পড়ছি, বাসার থেকে বের হলাম। আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার 10 নম্বর ওভারব্রিজ ছিল। আমরা ট্রেনে মেট্রো রেলে গেলেও যেতে পারতাম, বা যেহেতু রাস্তা ক্রস করে ফেলছে এই জন্য করলাম যে না, ঠিক আছে আমরা বাসে যাই। এই যে আমরা 10 নম্বরতে বাসে উঠলাম আগারগাঁওর উদ্দেশ্যে। ওইখানে আগারগাঁওর উদ্দেশ্যে ভাড়া ছিল অলরেডি একজনের 10 টাকা করে বাসে। আর এটা হচ্ছে আগারগাঁও স্টেশন ছিল। স্টেশনের পাশেই কিন্তু আপনার বিমানবন্দর জাদুঘর ছিল। এখানে আমরা যে সাইডে যাচ্ছি ওটার হচ্ছে বাম সাইডে চলে গেলে এই যে হচ্ছে মেন গেট, এটা ওই পাশে আরেকটা গেট আছে, ওই গেটে ঢোকা যাবে না। এখান থেকে আপনার টিকিট সংগ্রহ করা লাগবে। এখান থেকে আমরা গেছিলাম অফিসে, অলরেডি আমরা 5 জন ছিলাম, আমার সহ অফিস কলিগ 4 জন ছিল। আমি এখানে টিকিট কাউন্টারে টিকিট করে নিলাম। এক একজনের পার পিস টিকিট ছিল 50 টাকা করে। আর যারা সৈনিক মনে করে ডিফেন্সে সরকারি জব করে তাদের জন্য থাকবে অলরেডি 25 টাকা করে, 50% ডিসকাউন্ট তাদের জন্য। আর যারা সাধারণ লোক হবে তাদের জন্য টিকিট থাকবে এক একজনের অলরেডি আপনার 50 টাকা করে। আর 2 বছরের ঊর্ধ্বে হলে হচ্ছে 25 টাকা। ভিতরে ঢুকতে আপনার ডান সাইডে দেখতে পাবেন বিভিন্ন দোকান পাশারি। আমার অবশ্য পানি পিপাসা লেগেছিলো, বিকাল টাইম ছিল, এই জন্য আমি একটু পানি খেয়ে নিলাম। আর এটা হচ্ছে আপনার বিমান, হেলিকপ্টার ছিল। আমরা ভিতরে এটা ওঠা যায় না, অবশ্যই আমরা বাইরেতে ভিডিও শ্যুট করে নিলাম। আর সামনে আছে আরও। এইখানে আপনার বিমানে ওঠার জন্য অলরেডি 30 টাকা করে টিকিট পড়বে এক একজনের। বিমানের ভিতরে চলুন আমরা একটু ঘুরে দেখে আসি কেমনটা জায়গাটার ভিতরে। যেহেতু সত্যির বিমানে আমরা উঠতে পারি, যদি দেশ বিদেশে বা ঢাকার থেকে বিমানবন্দরের বাইরে যাই তাহলে আমরা কখনো বিমানবন্দর উঠতে পারবো। আল্লাপাক যদি কখনো ওঠাই সেই সময় দেখবো না কী করছে। এটা হচ্ছে বিমানের ছিল টিকিট। ওই একটা মহিলা ছিল, উনি হচ্ছে টিকিটটা নিয়ে নিয়েছিল। আমরা এটা বিমানের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা বা লোকজন আছে। আর বিকাল টাইমে তো বেশিরভাগ দেখবেন মানুষজন ঘুরতে যায়, যেহেতু বাসার কাছে ছিল, বেশিটা দূর ছিল না। আমার বাসা যেহেতু মিরপুর 10 নম্বরের কাছাকাছি, 10 টাকার টিকিটে আমি ঘুরে আসলাম। আর এক একজনের পার পিস টিকিট ছিল আপনার 50 টাকা করে। এটা হচ্ছে বিমানবন্দরের মেন ইঞ্জিন, যেখানে আপনার পাইলটরা সব বিমানের কাজকর্ম করে। এটা হচ্ছে বিমানবন্দরের ভিতরের সিট ছিল। এখানে আমরা কিছু ভিডিও নিলাম, আমি একটু বসে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা ছিল আপনার হেলিকপ্টারের টিকিট। এখানে পার পিস ছিল 30 টাকা। আর ডিফেন্সের যারা তাদের 50% 15 টাকা। আমরা এইটাতে আর উঠলাম না, যেহেতু অযথা টাকা নষ্ট করার দরকার নেই, খামাখাই বাইরের থেকে দেখলেই তো হয়েছে, ভিতরে আর কি দেখবো। যেহেতু বড় বিমান যেটা ছিল ওটাতে আমরা দেখছি, এই কারণে আর এটাতে উঠি নাই। এবার দেখতে পারবেন এখানে হচ্ছে বাইরে কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আপনারা চাইলে অবসর টাইমে যেয়ে ঘুরে আসতে পারেন। যেহেতু বাসায় একা একা যারা থাকেন বা পরিবার সহ থাকেন, বোরিং লাগে, সেই ক্ষেত্রে আপনারা ফ্যামিলি সহ যেয়ে দেখে আসতে পারেন, বা যারা ব্যাচেলার থাকে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। 2 পাশে আপনার বিমান, হেলিকপ্টার বা সব কিছু আর্টিস্ট করা ছিল। এগুলো কিন্তু অরিজিনাল কালে আর্ট করা। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু যারা হাঁটাহাঁটি বা একটু পছন্দ করেন তারা যাইতে পারেন, যে একটু ঘুরে আসতে পারেন। এরিয়া ছিল কিন্তু অনেকটা বড় জায়গা। এইখানেও কিছুটা ভিডিও নিয়ে নিলাম, যেহেতু আমার শর্ট রিলস ভিডিও, টিকটকে ভিডিও কিছু বানানো লাগে, এই কারণে কিছু শর্ট ভিডিও নিয়ে নিলাম, আপনাদের সাথে এগুলোই শেয়ার করলাম। যদি ভালো লাগে সবসময় পেজে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখব এতে বিকালবেলা, যেহেতু আমরা অফিস শেষ করে 3-4টার পরে রওনা দিয়েছিলাম, তা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যার আগেই অলরেডি আপনার মেঘ করছিল, মেঘের পরে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আমরা বৃষ্টিতে ধরা খাইছি। পরে মেট্রো রেলে আসার জন্য আমরা করলাম, এখানে একটু ঘোরাঘুরি করলাম, বেশি হালকা বাতাস ছিল, ভালোই লাগছিল, ঝড় উঠছিল। কিছু ভিডিও নেওয়ার পরে এই যে জায়গাটা, এটা ছিল আপনার বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘর। এটা দেখতে পাচ্ছেন, এখানে সাইনবোর্ডটা কিন্তু সুন্দর ছিল। আর এটা হচ্ছে গেট ছিল, এখানে কোনো প্রবেশ নাই, গেটের এন্ট্রি হচ্ছে এটা পরেরটা। আপনারা যে দেখতে পাবেন এটা ছিল আগারগাঁও মেট্রো রেলের স্টেশনের সাথে বা বাসদার। এইটা হচ্ছে মেট্রো রেলের স্টেশনে। আমরা আগারগাঁওতে যাওয়ার সময় আসার সময় আমরা মেট্রো রেলে এসেছিলাম। 5 জনের টিকিট দেখতে পাচ্ছেন সংগ্রহ করছিলাম। টিকিট পার পিস ছিল এক একজনের 20 টাকা। আর ট্রেনের জন্য আমরা স্টেশনে আপনার
বিভিন্ন রেস্টুরেন্ট বা খাবারের ছিল, খেলনার দোকান ছিল। আমরা এখান থেকে কিছু খাইনি, মিরপুর 10 নম্বরে এসে আপনার হচ্ছে ছোলা আর পেঁয়াজু খেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে।